কৃষ্ণ জন্মাষ্টমীর ঠিক 15 দিন পরে পালিত হয় রাধাষ্টমী। গত 26শে আগস্ট গোটা দেশ জুড়ে ধুমধাম করে পালিত হয়েছে কৃষ্ণ জন্মাষ্টমী। বুধবার পালিত হচ্ছে শ্রী রাধিকার জন্মতিথি। পঞ্জিকা অনুসারে প্রতি বছর ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে পালিত হয় রাধা অষ্টমী। কৃষ্ণ জন্মাষ্টমীর মতো শ্রী রাধারানীর জন্মবার্ষিকীও দেশ জুড়ে উৎসাহের সঙ্গে পালিত হয়। এরই অঙ্গ হিসেবে বুধবার রাধা অষ্টমী মহা ধুমধামে আগরতলা ইস্কন মিশনে পালিত হচ্ছে। প্রসঙ্গত, রাধা অষ্টমী হচ্ছে কৃষ্ণের সঙ্গিনী রাধার জন্মতিথি। স্কন্দ পুরাণে বিষ্ণু খণ্ডে উল্লেখ করা হয়েছে যে ভগবান শ্রীকৃষ্ণের 16,000 গোপী ও গোপিকা ছিলেন। তাদের মধ্যে সর্বেশ্বরী ছিলেন রাধা দেবী। পৌরাণিক ধর্মীয় গ্রন্থ অনুসারে ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় শ্রী রাধা ভাদ্রপদ মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে জন্মগ্রহণ করেছিলেন। শহরের বিভিন্ন মন্দিরে রাধা অষ্টমী আচার আচরণ মেনে মহা ধুমধামে পালন করা হচ্ছে। আগরতলা শহরের ইস্কন মন্দিরে বিশেষ পূজার্চনার আয়োজন করা হয়। প্রথমে রাধা ও কৃষ্ণকে বিভিন্ন অর্ঘ্য দিয়ে স্নান করানো হয়, এরপর শুরু হয় পূজার্চনা। হরে কৃষ্ণ। তো আজকে শ্রীমতী রাধারানীর আবির্ভাব তিথি উপলক্ষে আমরা ইস্কনের তরফ থেকে সমস্ত ত্রিপুরাবাসীকে কৃষ্ণ ভাবনামা প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি। তো আজকের এই রাধা রানীর শুভ আবির্ভাব তিথি উপলক্ষে সারাদিন আমাদের মন্দিরের প্রোগ্রাম রয়েছে। সকালে মঙ্গল আরতির পরে আমাদের মন্দিরে বিভিন্ন ধরনের উপাচার হয়েছে এবং আমাদের সকাল 9টা থেকে সেখানে ভগবান শ্রীকৃষ্ণের এবং রাধারানীর উদ্দেশ্যে কীর্তন মেলা শুরু হয়েছে। আপনারা যেরকম দেখছেন জাস্ট প্রোগ্রাম শুরু হয়েছে। তো মহা অভিষেক প্রোগ্রামের পরে রাধারানীর শ্রীচরণে পুষ্পাঞ্জলি হবে, ভগবানের চরণে পুষ্পাঞ্জলি হবে এবং তারপরে রাধারানীর লীলা মহিমা সম্পর্কে কীর্তন করা হবে। আমাদের প্রভুজিরা রাধারানীর লীলা মহিমা কীর্তন করবেন। আমরা সবাই আমাদের শ্রীমুখ থেকে রাধারানীর মহিমা শ্রবণ করব এবং আমাদের ভক্তি জীবনে রাধারানীর কী গুরুত্ব রয়েছে, রাধারানীর কৃপা আমাদের কেন প্রয়োজন, সেই সম্পর্কে মূলত প্রভুজিরা বলবেন। এবং তারপরে সবার জন্য পুষ্পাঞ্জলির পরে সবার জন্য মহাপ্রসাদের ব্যবস্থা রয়েছে। তো তার আগে ভগবানের অভিষেক প্রোগ্রামের পরে মহাআরতি অনুষ্ঠিত হবে। তো সবাই মহাআরতি আপনারা যেখানে যারা আছেন ওনারা তো চাক্ষুষভাবে দর্শন করবেন, ওনারা অনলাইনে দর্শন করতে পারেন এবং তারপরে সবার জন্য মহাপ্রসাদের ব্যবস্থা রয়েছে।